কিছুই ভালো লাগে না। বাচ্চাদের যদি শরীর অসুস্থ থাকে কোনো কাজে মনই বসে না। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার আরেকটি ভিডিওতে। তো আজকে আমার মনটা অনেক খারাপ। আমার মেজো মেয়েটার শ্বাসকষ্ট, ছোটোবেলার থেকেই ওর এটা নিয়ে কষ্ট করতে হয়। আর বড় মেয়েটার চোখে কী যেন উঠছে, মানে ব্যথা করতেছে, ফুলে গেছে, চোখের নিচটা সাদা হয়ে গেছে। তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, ওষুধ দিয়েছে। আর মেজো মেয়ের তো ট্রিটমেন্ট চলতেছেই, মানে দুজনে অসুস্থ। ওদেরকে আজকে মাদ্রাসায় পাঠাইনি, কি রান্না করব ভালো লাগতেছে না, তাই তাড়াহুড়ো করে আমি মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে করে নিয়ে তারপরে ডালটা টমেটো দিয়ে মানে বসিয়ে দিয়েছি, মানে রান্না করে নিয়েছি। আর এদিক দিয়ে লাউ রান্না করব। আপনাদের ভাই কালকে লাউ আনছিল, লাউটা বেশি ভালো পড়ে নাই, তারপর আনছে, কোনো কিছু বলি নাই। বললে আবার রাগ হয় যে আমি কিছু কিনবো না, তুমিই কিনো, এই জন্য আর কোনো কিছু বলি নাই। যেরকম আনছে সেরকমই রান্না করি। যা বলতেছিলাম, মেজো মেয়েটা অনেক কষ্ট পায়। ওর ম্যাক্সিমাম পরীক্ষার সময়ই ওর শ্বাসকষ্টটা বেশি হয়, অনেক কষ্ট পায়, অনেক অনেক। আর বড় মেয়েটা তো অসুখ হয়ই না, হঠাৎ মানে 2 দিন ধরে ওর চোখ ফুলে গেল, চোখের নিচটা সাদা হয়ে গেছে আর ফুলে গেছে ভালোই, মানে কোনা দিয়ে নিয়ে ভালোই ফুলছে। এই তো আর কি। তো ওই আমি আসার সময় একটা মুরগি নিয়ে আসছিলাম, কেটে চিন্তা করলাম যে লাউর তরকারিটা রাত্রে খাবেন রুটি দিয়ে, আর মুরগি ভাজি আর ডাল দুপুরে এই, আর রাত্রে লাউ খাবে। আর বাচ্চারা তো রাত্রের চিন্তা তো আরও আছে, রাত্রে মনে করো যে হয় ডিম ভেজে খাবে, কেউ না কেউ কিছু না কিছু একটা করে খাবে। তা যাই হোক, এখন ভিডিও তো দিতে হবে, যতই মন খারাপ থাকুক পেজ তো চালাতেই হবে। তো এই যে দেখেন আমি মুরগিটা কত সুন্দর করে মাখাইছি, কাবাব মশলা কিন্তু দিয়েছি, আমি গরম মশলা দেই না। আমি যখন মুরগি ভাজি কাবাব মশলা দিয়ে ভাজি। কাবাব মশলা দিয়ে ভাজলে কী হয়, মুরগির ঘ্রাণটা যে কী পরিমাণ সুন্দর। আর এইভাবে মাখায়া ভাইজা যদি তোমরা এটা বারবারও বানাতে পারো, তোমরা এটা শরবাও বানাতে পারো, মানে অনেক টেস্ট লাগবে। কারণ আমি করেছি, আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আছে, কুকিং ভিডিও এইসবের অনেক আছে। তো যাই হোক, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই, যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটি এখনও পর্যন্ত ফলো দাওনি, প্লিজ ফলো দিয়ে দিও। আর যদি ইউটিউব থেকে কেউ দেখো প্লিজ ফলো করো, কারণ জানো যারাই দেখছো একটা পেজ চালাতে কম কষ্ট না। আর বিশেষ করে যারা গৃহিণী, ঘরের কাজ বাইরের কাজ করে এসে পেজ চালানো অনেক ইয়ে। আর আমার তো 3টা মেয়ে, ওদেরকে নিয়েও ইয়ে করতে হয়। যাই হোক, এদিক দিয়ে যে ডালটা বাগর দিয়ে দিলাম, ডালটাও বাগার হয়ে গেল, ওদিক দিয়ে লাউটাও বসিয়ে দিয়েছি। এখন মুরগিটা ভেজে নিব আর কি। এই যে মুরগিটা ভেজে নিব। মুরগির কালারটা এরকম আসার কারণ আমি হালকা একটু জর্দা রং দিয়েছি, দিলে মুরগির কালারটা কিন্তু এখনই কালারটা কিন্তু কত সুন্দর আসছে, আর ভালোও লাগছে, খেতে অনেক ভালো লাগছে। এই যে দেখো উল্টাচ্ছি, যখন একটা হাসির ঘটনা ঘটছে। আমার মেজো মেয়েকে বলছি ক্যামেরাটা ধর, তো ক্যামেরাটা ধরে কয় যে ছিটে। আমি বলি ছিটে না, ও বলে ছিটে। মানে এই নিয়ে এসে দুনিয়ার কাহিনী। এই যে মাংস ভাজাগুলো উঠাই নিলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এতক্ষণ মানে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।